ও পৃথিবীর মানুষেরা, তোমরা কোন নবীর উম্মত হয়েছো? তোমরা একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখো। না চাইতে কত বড় একটা নিয়ামত তোমরা পেয়ে গিয়েছো, একটু চিন্তা ভাবনা করে দেখো। তোমাদের সার এবং মান, তোমাদের ইজ্জত এবং তোমাদের সম্মান নবীর কারণে আমি আল্লাহ কত বাড়িয়ে দিয়েছি, একটু চিন্তা করে দেখো। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তাআলা আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 2,23,999 জন নবী এবং রসুল পাঠিয়ে দিয়েছি। তার মধ্যে একজন সম্মানিত রসুল পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী রসুল পাঠালেন এবং তার মধ্যে একজন বিশেষ রসুল পাঠালেন। সুবহানাল্লাহ। একজন বিশেষ রসুল পাঠালেন। আল্লাহ বললেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম তাফসীর করতে গিয়ে তারা বলতেছেন, আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি আদম আলাইহিস সালামকে বলেছি শফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি দাউদ আলাইহিস সালামকে জাবিহুল্লাহ বলেছি। কোন নবীকে কালিমুল্লাহ বলেছি, কোন নবীকে খলিলুল্লাহ বলেছি, কোন নবীকে রূহুল্লাহ বলেছি কি বলি নাই? আমি আল্লাহ তাআলা নবীদেরকে এমন ভাবে তাদের শান এবং মান আমি বাড়িয়ে দিয়েছি, তাদের ইজ্জতকে আমি বৃদ্ধি করে দিয়েছি। কাউকে খলিল বলে, কাউকে রূহুল্লাহ বলে, কাউকে কালিমুল্লাহ বলে, কাউকে জাবিহুল্লাহ বলে, কাউকে সফিউল্লাহ বলে। তোমরা শুনে রেখে দাও, তার মধ্যে সম্মানিত যে রাসূলটা আমি পাঠিয়ে দিয়েছি, যার মধ্যে একটা বিশেষ রাসূল পাঠালাম, তাকেও আমি একটা সম্মানিত শব্দ দিয়েছি, একটা কালিমা শরীফ দিয়েছি। সেটা অন্য কিছু নয়, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এবং মজার ব্যাপার হলো, আপনি আমি হয়তো রাসূলুল্লাহ শুনে মনে কিছু তাসির হয় না, যে নবীদের যেমন কালেমা দিয়েছে আমাদের নবীরও ঠিক যেমন কালেমা দিয়েছে। না না ভাই না, অতটা সস্তা ভাবলে হবে না, অতটা হালকা ভাবে দিলে হবে না। আল্লাহ তাআলা বললেন কালিমুল্লাহ শব্দের অর্থ হলো, কালিমুল্লাহ হলো যে আল্লাহকে চাই। সুবহানাল্লাহ বলেন। কালিমুল্লাহ মানে হলো যে আল্লাহকে রাজি খুশি করতে চাই। রূহুল্লাহ যে আল্লাহকে রাজি খুশি করতে চাই। শফিউল্লাহ যে আল্লাহকে রাজি খুশি করতে চাই। জাবিহুল্লাহ যে আল্লাহকে রাজি খুশি করতে চাই। খলিলুল্লাহ যে আল্লাহকে রাজি খুশি করতে চাই। সকল নবী রাসূলদের উদ্দেশ্য ছিল, ও পৃথিবীর মানুষেরা, ও উম্মতে মুহাম্মাদিরা, তোমরা শোনো, সকল নবী রাসূলদের উদ্দেশ্য ছিল একমাত্র আমি আল্লাহর রাজি খুশি করা, আমি আল্লাহকে পাওয়া, আমি আল্লাহকে পাওয়া, আমি আল্লাহ রাজি খুশি করা, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন নবী, এমন একজন রাসূল, আমি ওই নবীর গুণগান বর্ণনা কিভাবে দিব? আল্লাহ বলতেছেন রাসূলুল্লাহ মানে হলো সবাই আল্লাহকে চায়, আর রাসূলুল্লাহ মানে হলো স্বয়ং আল্লাহ তাআলা সেই নবীকে রাজি খুশি করতে চায়। আর জোরে বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাত জাহান্নাম। একটা জবান বন্ধ রাখা যাবে না। নবীর মহব্বতে ভালোবাসায় নাজ শরীফ পড়বেন। আমি 2 ঘন্টা আলোচনা করে যতটা তৃপ্তি পাই, যতটা ভালো লাগে, একটা নাতে রসুল গাইলে তার থেকে বেশি ভালো লাগে। নাতে রসুল হলো আশিকে রাসূলদের রুহের খোরাক, ঠিক কিনা বলেন? এই জন্য সবাই বলার চেষ্টা করবেন, হে রাসূল তোমায়
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না। এই সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ও মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম যেদিন দিদার হবে আপনার, সেদিন হবে আমার। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। একটু জবান বন্ধ রাখবে না, জবান খুলে সবাই আওয়াজে বলে মারহাবা। যেই কথা বলতেছিলাম আল্লাহ তাআলা নিজেই বললেন প্রত্যেকটা নবী রাসূল আমি আল্লাহকে রাজি খুশি করতে চাই, আর আমি আল্লাহ স্বয়ং নিজেই সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি খুশি করতে চাই। সুবহানাল্লাহ বলেন। সবাই চায় আল্লাহকে, সবাই চায় আল্লাহকে, আর আল্লাহ নিজেই চাই আপনার আমার নবীকে। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার। আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন শোনো, ওই নবীর ওই বিশেষ নবী রাসূলের শান এবং মান ইজ্জত আমি এত বাড়িয়ে দিয়েছি, তোমরা 1,00,000 মতান্তরে 2,23,999 জন 99 জন নবী রাসূলদেরকে একটা পাল্লায় যদি তোমরা রেখে দাও, সুবহানাল্লাহ বলবেন না, 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী রাসূলকে যদি তোমরা এক পাল্লায় রেখে দাও। কে বলছে? আল্লাহ। কোরআন সরাসরি কোরআনের মধ্যে 3 নম্বর পারা 1 নম্বর সাহাবা 1 নম্বর লাইন থেকে শুরু হয়েছে। যদি তোমরা 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী রাসূলকে যদি তোমরা একটা দাড়ি পাল্লায় রেখে দাও, ও আমার বান্দারা রে, আর আমি যে বিশেষ যে রাসূলকে পাঠিয়ে দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, ওই নবীকে যদি তোমরা আর একটা পাল্লায় রেখে দাও, সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলে, যদি ওই নবীকে আর একটা পাল্লায় তোমরা রেখে দাও, আর যদি তোমরা পরিমাপ করা শুরু করে দাও, পৃথিবীর কোনো মানুষ বলা লাগবে না, পৃথিবীর কোনো
মানুষ সার্টিফিকেট দেওয়া লাগবে না, আমি আল্লাহ তাআলা নিজেই বলে দিলাম। কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিলাম। আমি আল্লাহ বলতেছি ওই 2,23,999 জন নবী রাসূলের থেকে ওই একজন রাসূলের দাম আমি আল্লাহর কাছে কোটি কোটি গুণে বেশি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই নবীর শান এবং মান আমরা খুঁজে পাই না। কথা বলেন ঠিক কিনা? এই হুলেক্কার দল, আদা শিখে মৌলভীরা, এরা সেই নবীর শান এবং মান খুঁজে পায় না। তারা সমস্ত বেদাত তারা গ্রহণ করতেছে, এত বেদাত তারা গিলতেছে, আর মিলাদুন নবীর মাস আসলেই তাদের গায়ে আগুন জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ওদের যত গায়ে আগুন জ্বলবে তত নবীর শান আমরা গাইতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমরা যত গাবো, আমরা যত আলোচনা করব, যত প্রচার প্রসার করব, দুশমনে রসুলের কলিজায় তত আগুন জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছেন, ও পৃথিবীর মানুষ, 12 রবিউল আউয়াল একদিন মিলাদ মাহফিল করলে হবে না। যেই দিন থেকে 12 রবিউল আউয়ালের মানে চন্দ্র উদিত হবে, চাঁদ উঠবে, সেদিন থেকে শুরু করে মাসের শেষ পর্যন্ত তোমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় আমার মায়ার নবীজির শান এবং মানের আলোচনা করতে থাকবা, মিলাদ মাহফিল করতে থাকবা। সুবহানাল্লাহ বলে। কেন করবা? কিসের জন্য করবা? এই কারণে করতে হবে, কারণ নবীর মিলাদে কুল কায়নাত খুশি হয়েছে, কিন্তু শয়তান খুশি হইতে পারে নাই। শয়তানের জীবনে 4 দিন কেঁদেছে। কয়দিন? জোরে বলেন কয়দিন? 4 দিন কেঁদেছে মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস 4 দিন কেঁদেছে। তার মধ্যে সব থেকে বেশি 2 দিন। একদিন হলো নবীর মিলাদুন নবীর দিন। সুবহানাল্লাহ বলেন। আর একদিন সূরা ফাতিহা নাজিল হওয়ার দিন, মিলাদুন নবীর দিন। মিস্টার ইবলিস মার্কেট আউট হয়ে গেছে, তাই খুঁজে পাওয়া যায় না। ইমাম কাস্তালানী লিখতেছেন, তারাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো মার্কেটে তারা নাই। তার যে আদা শিখি যে অনুসারীগুলো ছিল, তারা বলতেছে কি ফেরা, যদি ওস্তাদ যদি না থাকে তা আমাদের তো কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? হাসিনা চলে গেছে, ওর পক্ষের মানুষের কোনো দাম আছে? কথা বলেন তো। যদি প্রধান না থাকে আর কোনো চলবে? তার সেমি ছোট ছোট যে শয়তানগুলো, তারা খুঁজতেছে, খুঁজতে শয়তানকে সেদিন পায় নীল নদের মধ্যখানে। কোথায়? ইমাম কাস্তালানী বলেন, খুঁজতে নীল নদের মধ্যখানে যে শয়তানকে তারা পায়। শয়তানকে এমন দশায় তারা দেখে যে কাটা কবুতরের মতো ছটফট করতেছে। আল্লাহু আকবার বলেন। শয়তান ছটফট করতেছেন, কান্নাকাটি থামাইতে পারতেছে না, কথা বলার সুযোগ নাই। এই শয়তানগুলা, ছোট ছোট শয়তানগুলা যে বলতেছেন, সর্দার যদি আপনি এখানে বসে বসে কান্নাকাটি করেন, ও সর্দার যদি আপনি নদীর মধ্যেখানে এসে বসে থাকেন, সর্দার আপনি একটিবারের জন্য বলেন এই শয়তানি কারবার কে চালাবে? আপনি যদি এখানে বসে বসে কাঁদেন, তে শয়তানি কারবার চালাবে কেন? ঝামেলা, ফেসাদ, গন্ডগোল, রাহাজানি, কোন কারাবি, জিনা, বিবিচার এসব করবে কেন? আপনি এখানে কেন? আর আপনি যদি মার্কেটে না থাকেন তা আমরা তো মানে আমাদের ভ্যালু নাই। তো আপনি চলেন, আবার আপনার দরবারে চলেন। শয়তান সেদিন বলেছে, শয়তান সেই দিন এক বাক্যে বলল, ও আমার অনুসারীরা তোমরা শোনো, পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা নাই যার মধ্যে আমার সিজদা দেয় নাই, যেখানে আল্লাহু আকবার বলেন। ঠিক কিনা? শয়তান কিন্তু পৃথিবীতে এমন কোনো জায়গা নাই সে সিজদা দেয় নাই। এই শয়তান ছিল কুল মালাইকা, সাইয়্যিদুল মালাইকা, অর্থাৎ কোটি কোটি ফেরেশতাদের সরদার ছিল সে। শয়তান কি ছিল? কোটি কোটি ফেরেশতাদের সরদার ছিল। তিনি বলতেছে, এমন একটা জায়গা নাই যেখানে আমি সিজদা দেই নাই। তো
তোমরা শুনে রেখে দাও, আজকে শবে সাদেকের সময় এমন একজন মহামানব পৃথিবীর জমিনে শুভাগমন হয়েছেন, এমন একজন মহামানব পৃথিবীর মধ্যে কদম মোবারক রেখেছেন। ও ছোট ছোট শয়তানগুলা, ও আমার অনুসারীরা, তোমরা শোনো, এই জন্য আমার কলিজায় আগুন জ্বলতেছে, এই জন্য আমার সমস্ত শরীর পুড়ে যাইতেছে। আজকে এমন একজন মহামানব পৃথিবীর মধ্যে এসেছে, তোমরা এতদিন পর্যন্ত যে সাম্রাজ্য তৈরি করেছো, এতদিন পর্যন্ত যে সাম্রাজ্য তোমরা তৈরি করেছো, ওই সন্তান পৃথিবীতে শুভ আগমন করার সাথে সাথে তোমাদের সকল প্রকার সাম্রাজ্য ভেঙে চুরে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সব শেষ। তো কেন তোমরা এখনো বুঝতে পারো নাই? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন পাওয়ারফুল নবী, এত বড় একজন আল্লাহর খাস বান্দা, যার কারণে আল্লাহ গোটা কুল কায়নাত সাজাইলেন, যার কারণে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। তোমরা শুনে রেখে দাও, এতদিন পর্যন্ত মানুষদেরকে জাহান্নামে নেওয়া সহজ ছিল, কিন্তু এই নবী পৃথিবীতে আসার কারণে আজকে থেকে মানুষগুলাকে জাহান্নামে নেওয়া বড় কষ্টকর হয়ে যাবে। আরো জোরে বলে, কষ্টকর কেন? শয়তানগুলো শুধু প্রশ্ন করতেছে, আর ওই ইবলিস শুধু চিৎকার দিয়ে কাঁদতেছে আর কথাগুলো বলতেছে। তোমরা শোনো, 1 বছর নয়, 2 বছর নয়, যদি 50 বছর যদি তাদেরকে তোমরা গুনাহের কাজ করাও, 60 বছর তাদের গুনাহের কাজ করলো, 100 বছর যদি গুনাহের কাজ করাও, সারাটা জিন্দিগিতে যদি একজন মানুষকে তোমরা নাফরমানের দিকে নিয়ে যাও, সকল গুনাহের কাজগুলো তার মধ্যে করাও, ওই নবীর এত পাওয়ার, ওই নবীর এত সম্মান, যদি 50 বছর যদি গুনাহের কাজ করার পরে তার একটা উম্মত যদি ওই নবীর প্রতি একটা বারের জন্য কালেমা শরীফ পড়ে, একটা বার যদি কালেমা পড়ে, নবীর ওসিলায় যদি একবার তওবাতুন নসুহা করে, নবীর ওসিলায় যদি একবার ক্ষমা চায় আল্লাহর কাছে, ওই নবীর এত পাওয়ার, 50 বছরের গুনাহ খাতা মুছে আল্লাহ তাকে সওয়াব দিয়ে ধন্য করে দিয়ে দিবে। হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, সেদিনে তো রইও আমারে, ঠিক কিনা বলে? ও ইয়া হাবিবাল্লাহ, সেদিনে তো রইও মোদেরে, অধমে পাপী ডাকি তোমার, অধমে পাপী ডাকি তোমার, ঠাই দিও কদমে, সেদিনে তরাইও মহদেরে। ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম, আদম আলাইহিস সালাম, আমার নবীজি মিলাদুন নবী যেদিন হয়েছেন, শয়তান কানতে কানতে বুকের মধ্যে জ্বালা পড়া করতে করতে সেখানে গিয়েছেন। ইমাম কাসতালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, সারাটা মাস তোমরা এই জন্য মিলাদুন নবীর আলোচনা করবা, এই জন্য নবীর মিলাদুন নবীর কথা বলবা। এই কারণে এখান থেকে 1450-1500 বছর আগে যেমন মিস্টার ইবলিস সহ্য করতে পারে নাই, নবীর মিলাদ সে মানতে পারে নাই, সবাই মেনেছিল, সবাই গ্রহণ করলো, সবাই আনন্দ প্রকাশ করলো, সবাই খুশি হলো, কিন্তু শয়তান কান্নাকাটি করেছে, তার হৃদয়ের মধ্যে আগুন জ্বলেছে। এই জন্য মিলাদুন নবী বেশি বেশি হওয়া দরকার। এখনো পর্যন্ত যারা শয়তানের অনুসারী রয়েছে, শয়তানের দলে রয়েছে, সব কিছু সহ্য করতে পারলেও
ওরা নবীর মিলাদুন নবীর কথা শুনলে তাদের হৃদয়ে আগুন জ্বলে। কথা বলে ঠিক কিনা? আমরা মিলাদুন নবী এই জন্য বেশি বেশি করবা, তাদের কলিজে আগুন জ্বলবে। হয়তোবা এই আগুন সহ্য না করতে পেরে নবীর দরে আসবে, নাইলে সে ধ্বংস হয়ে যাবে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এই জন্য আমরা বেশি নবীর আগমনের কথা শুনি। যাই হোক, আমরা আর একটু সামনে যাই। মিলাদের কথা আর কোথায় বলছেন? আর একটা হলো 6 নম্বর পারা 15 নম্বর সাফার, 6 নম্বর পারা 9 নম্বর সাফার মধ্যে সূরা মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে, কত নম্বর আয়াত? 15 নম্বর আয়াত, 6 নম্বর পারা 9 নম্বর সাফা সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা এখানেও নবীর মিলাদের ইশারা দিয়েছেন। আমি এর আগে কি বলছি? কোরআন থেকে 4টি নস আছে, 4টি দলিল সাব্যস্ত। একটা কি? ইবারাতুন নস, ইশারাতুন নস, ইক্তিজাবুন নস, দালালাতুন নস। এই 4টি নস দ্বারা কোরআন থেকে আপনি দলিল সাবিত করতে হবে। এখানেও আল্লাহ ইশারাতুন নস দিয়েছেন, নবীর আগমনের ইশারা দিয়েছেন। বলুন না মারহাবা। সেটা কি? আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ তাআলা এখানে বললেন, বন্ধু আপনি সবার কাছে মেসেজটা পৌঁছে দিলেন, সবার কাছেই কথাটা বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে। সুবহানাল্লাহ বলেন। কি এসেছে? আমি আল্লাহর পক্ষ থেকে একটা কদ জাকুম মিনাল্লাহিন নূর, আমি আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে এবং একটা স্পষ্ট কিতাব এসেছে। সুবহানাল্লাহ বলেন। এই নূর শব্দের ব্যাখ্যা করতে যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ তাআলা এই নূর দ্বারা, এই নূরে মুহাম্মাদি, এই নূর দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহকে বোঝাইছেন। সুবহানাল্লাহ বলেন। আর কিতাব দ্বারা নবীর পুত্র কোরআনকে বোঝাইছেন। সুবহানাল্লাহ বলেন। জালালউদ্দিন সুয়ুতি এখনকার এই 1.5 টাকা আদা শিখে মৌলবীদের মতো ছিল নাকি? কথা বলেন। এই আদা শিখে মৌলবীর মতো নয়। যিনি ছিলেন আশিকে রাসূল, যিনি নিজের চোখে মায়ার নবীকে 75 বার দিদার পেয়েছে। সুবহানাল্লাহ। কয়বার? 75 বার যিনি দিদার পেয়েছেন, তার কথা সত্য হবে না এখনকার এই সোল্টু মার্কা বল্টু মার্কা 1.5 টাকা আদা শিখে এই হুজুরের কথা সত্যি হবে? কথা বলেন। জালালউদ্দিন সুয়ুতির একটা জুতার সমপরিমাণ হবে এরা। এদের সমস্ত গোষ্ঠীগুলাকে যদি এক জায়গায় এনে সুপারগুলো দিয়ে এক জায়গায় গাঁটটি বানায়া একটা দাড়ি পাল্লায় রাখেন, আর ইমাম জালালউদ্দিন সুয়ুতির একটা জুতা যদি আরেক পাল্লায় রাখেন, এই মোল্লাদের থেকে জালালউদ্দিন সুয়ুতির জুতার দাম কোটি গুণে বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যিনি আমার নবীকে 75 বার দেখেছেন এই নিজের চর্মচোখে। সুবহানাল্লাহ বলেন। কত বড় আশিকে রাসূল ছিলেন। খাসাইসুল কুবরা একটা কিতাব রয়েছেন, তিনি লিখেছেন। এই কিতাবটা আমার কাছে রয়েছেন। খাসাইসুল কুবরার মধ্যে বর্ণনা করেন জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি মিশরে কোথায়? সবাই কথা বলেন, কোথায়? মিশর। বর্তমান যেটা আল আজহার বিশ্ববিদ্যালয়, এটা তো 1000 বছরের পুরাতন। তিনি তৎকালীন তানার যাবার তিনি 9ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। এখান থেকে 600-700 বছর আগে তিনি তৎকালীন সেই সময় ওই আল আজহার বিশ্ববিদ্যালয়ের মানে ওস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি ছিলেন? ওস্তাদ ছিলেন। তো উনি মিশরের মধ্যে একদিন ওনার খানকা শরীফের মধ্যে দুপুরে খানা পিনার পরে একটু কাইলুলা করতেছেন, মানে একটু বিশ্রাম নিচ্ছেন। কখন? দুপুরে খানা পিনা করার পরে। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু কিছুক্ষণ বিশ্রাম বা সুন্নাত, জানেন? কিছুক্ষণ বিশ্রাম নেওয়া কি
সুন্নাত। কারণ কি জানেন, ওদিক বলতে গেলে আবার অনেক লম্বা হয়ে যায়, ওদিকে নয়। যাই হোক, দুপুরের পরে খানা পিনা করে একটু বিশ্রাম নেওয়া সুন্নাত। তো উনি সুন্নাত পালন করতেছেন। হঠাৎ করে আসরের আজান হয়ে গেল, ওনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আসরের আজান ওই মিশরের জমিনের মধ্য থেকে তানার কানের মধ্যে চলে আসলো। মজার ব্যাপার হলো, কতই আশেকের রাসূল তারা ছিলেন। মিশরের মধ্যে আসরের আজান হয়ে গেল। আসরের আজান হয়ে যাওয়ার পরে তানার খাদেমকে ডাকলেন, ডেকে বলতেছিল, আমার খাদেম, আসরের আজান হইল মিশরের মধ্যে, আমি আসরের নামাজটা মদিনা শরীফে যেয়ে পড়তে চাই। সুবহানাল্লাহ। আজান হচ্ছে কোথায়? জোরে বলেন কোথায়? মিশরে। আসরের নামাজ পড়বে কোথায়? মদিনায়। কত বড় আশেকের রাসূল, তা পাওয়ারটা কি? আল্লাহু আকবার, কত দূর। খাদেম বলতেছে, হুজুর, এত শর্ট টাইমের মধ্যে আমরা যাব কিভাবে? আমাদের কিছু ছাত্ররা বলতেছে, ছাত্রদেরকেও বলল, তোমরা কি যাবা নাকি? কারণ আমি জালালউদ্দিন, আমি আর মিশরের মধ্যে থাকতে পারতেছি না। মিশরের মধ্যে আসরের আজান হয়ে গেল, মদিনা শরীফে যে আমি আসরের নামাজ পড়তে চাই নবীর রওজার পাশে যাইয়া, আমার সাথে তোমরা যাবা নাকি? ছাত্রগুলো বলে, হুজুর, যাইতো তো মন চাই, আমাদের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, যাবো কেমনে? জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন, ও আমার ছাত্ররা রে, মদিনা শরীফে যাইতে টাকা লাগে না, মদিনা শরীফ যাইতে লাগে নবীর ভালোবাসা। ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, আর একটু বলি না, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক কিনা বলেন? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আবার অন্তর জুড়ে মদিনা রে, ওই মদিনাই কেমনে যাব, মন মানে না রে, বলে সোনার মদিনা। ও কিন্তু মদিনাওয়ালা রাসূল, তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি দুই হাত, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনাই কেমনে যাব, আর বলে ওই মদিনাই কেমনে যাব, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। জবানটা ছেড়ে বলি মারহাবা, আরে আওয়াজে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে বলতেছে, মদিনা শরীফ যাইতে টাকা পয়সা লাগে না, মদিনা শরীফ যাইতে লাগে নবীর ভালোবাসা। তোমরা যাবা কি? একটা বারের জন্য বলো সুবহানাল্লাহ বলো। ছাত্রগুলো বলতেছে, হুজুর, শত শত মাইল দূরে, হুজুর, শত শত মাইল দূরে, কোথায় মিশর আর কোথায় মদিনা, কিভাবে যাব? সেই সময় তো আর এমআর পরিবহন ছিল না, রোজিনা পরিবহন ছিল না, বিআরটিসি ছিল না, সৌদিয়া ছিল না, ছিল নাকি গ্রিন লাইন ছিল না, সোহাগ ছিল না, এরোপ্লেন ছিল না, আপনার হেলিকপ্টার ছিল না, ছিল বাবা? ছিল,
কিছুই ছিল না, যাইতে হবে হয়তো পায়ে হেঁটে, আর নইলে উটের পিঠে, আর নইলে ঘোড়ার পিঠে, আর নইলে লঞ্চে চড়ে। তাও একদিনে যাওয়া সম্ভব নয়, কয়েকটা দিনের ব্যাপার, ঠিক কিনা? সবাই চিন্তিত, কি সর্বনাশ। আসরের নামাজ মদিনায় পড়বে, আসরের আজানের পরে আর 1 ঘন্টা হয়তো সময় থাকে নাকি? এর মধ্যে কিভাবে আমরা মদিনা শরীফে যাব? সবাই তো অবাক। ইমাম জালালউদ্দিন সুয়ুতি ছাত্রদেরকে বললেন, খাদেমকে বললেন, শোনো, সবাই উজু করে পবিত্র হয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। উজু করে পবিত্র অবস্থায়, পবিত্র হওয়ার পরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করলেন 2 রাকাত। নামাজ আদায় করার পরে মায়ার নবীজির শানে দুরূদ আর সালাম পড়া শুরু করে দিলেন। দুরূদ সালাম পড়ে ছাত্রদেরকে বললেন, ও আমার ছাত্ররা, ও আমার খাদেমেরা, তোমরা শোনো, তোমরা আমার সাথে হাঁটতে থাকবে, আমার সাথে হাঁটতে থাকবে। সবাই চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করে আমি জালালউদ্দিনের সাথে তোমরা হাঁটতে থাকবে। আমি জালালউদ্দিন সুয়ুতি যতক্ষণ না তোমাদেরকে চোখটা খুলতে না বলবো, ততক্ষণ পর্যন্ত তোমরা শুধু আমার সাথে হাঁটতে থাকবা, হাঁটতে থাকবা। আমি যেই মুহূর্তে চোখটা খুলতে বলবো, তার আগে তোমরা কেউ চোখ খুলতে পারবা না। আল্লাহু আকবার। ও আমার ছাত্ররা, আজকে যদি মদিনা শরীফে তোমরা যাইতে পারো, মদিনা শরীফ তোমরা যাও, আমার দাবি, তোমাদের কাছে একটা দাবি, আজকের এই বিষয়টা তোমরা আমার জীবদ্দশায় কাউকে বলতে পারবা না। সুবহানাল্লাহ। আজকে যদি তোমরা মদিনায় যাও, যাইতে পারো, তোমরা আমার জীবিত থাকা অবস্থায় এটা বলতে পারবা না। তো কি, আমি ইন্তেকাল হবার পরে তোমরা বিষয়টা সবাইকে বলতে পারবা। সুবহানাল্লাহ বলেন। আর এখন আমাদের সমাজে কোনো একটা মানুষ যদি কিছুটা করি ফেলায়, ও মাইক খাটায়। কি খাটায়? মাইক। ওইটা যতক্ষণ প্রচার না করবে, যদি 2000 টাকা কোনো এক জায়গায় দান করে আসে, ওর বংশ গোষ্ঠী বেটা যারা আছে সব জেনে যাবে, এই অমুক যাবার 2000 টাকা দিয়েছে বলো আমি, হ্যাঁ। কত কি একটা ভালো কাজ করি, সেটা দেখানোর জন্য, জানানোর জন্য আমরা মানে ব্যতিব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এখন তো মোবাইল এসে গেছে, জাকাত দিচ্ছে তারপরও মোবাইল। আরে জাকাত কি তুমি দিচ্ছ? এটা তো গরিবের হক তুমি দিচ্ছ, ঠিক কিনা? গরিবের হক বড়লোকের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে, সেটা তুমি দিচ্ছ। যার জিনিস তাকে তুমি দিচ্ছ, তারপরও কত পাবলিসিটি। কথা বলেন ঠিক কিনা? একটু ইফতারি দিচ্ছে, আপনার 200 টাকার ইফতারি কিনে দিচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন 10,000 টাকা ছবি তুলে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 200 টাকার ইফতারি দিচ্ছে, 10,000 টাকা পরিমাণের ছবি উঠাচ্ছে, প্রচার। তো সে সমস্ত ব্যক্তিগুলা এত প্রচার করতো না, জীবদ্দশায় ভালো কাজের প্রচার করতে নাই। আমি চলে যাবার পরে এগুলো প্রচার প্রসার হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি হাঁটা শুরু করলেন। ছাত্রগুলা তারাকে ধরে ধরে হাঁটতেছেন, 1 কদম 2 কদম করে ছাত্ররা হাঁটে আর গণে। গুলতে গুলতে মিশরের জমিনের মধ্যে হাঁটতে 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 কেউ বলেছেন 9 কদম গিয়েছেন। কয় কদম? 9 কদম গিয়েছে। আবার কিতাবের মধ্যে লেখা রয়েছেন 27 কদম গিয়েছেন। আমরা বেশিটাই ধরে নিলাম। একাধারে 27 কদম হাঁটার পরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে ছাত্রদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার ছাত্ররা রে, আর চোখটা বন্ধ করার দরকার নাই, আর চোখটা বন্ধ করে তোমাদেরকে হাঁটার প্রয়োজন নাই। ও আমার ছাত্ররা,
একটু চোখটা খুলে দেখো রে, মিশরের জমিন থেকে তোমরা হাঁটতে 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 মায়ার নবীজির রওজার কিনারায় চলে এসেছো। আরে আওয়াজ বলে সুবহানাল্লাহ। ছাত্রগুলো অবাক হয়ে গেল, এই শব্দ শোনার সাথে সাথে অবাক হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে সবাই চোখটা খুললেন, বিসমিল্লাহ বলে সবাই চোখটা খুলে দেখেন, চিৎকার দিয়ে সবাই বলতেছেন, ও পৃথিবীর মানুষেরে, মিশর থেকে মাত্র 27 কদম হাঁটার পরে আমরা দেখতেছি মায়ের নবীজির সবুজে গম্বুজের সামনে আমরা সকলেই হাজির হয়ে গিয়েছি। এই হলো জালালউদ্দিন সৈয়দী। তারা যদি মিলাদুন নবী খুঁজে পাইতে পারে, মিলাদুন নবীর উপরে কিতাব লিখতে পারে, মিলাদুন নবীর পক্ষে বই লিখতে পারে, মিলাদুন নবীর পক্ষে কথা বলতে পারে, আরে বেটা তুই কোন জায়গার সলিমদ্দি সওয়াল কলিমদ্দি, ঠিক কিনা বলেন? ওদের সাথে কোনো তুলনা আছে তোর? আর তুই বেটা বলতেছি মিলাদুন নবী নাই, এটা নাই সেটা নাই।